চলমান অস্থিরতায় দেশের হোটেল রেস্তোরাঁয় বিক্রি কমেছে প্রায় ৭০%। রেস্তোরাঁ মালিকরা বলছেন, ক্রেতা না থাকায় পুঁজি হারাতে বসেছেন তারা। ব্যবসা টিকিয়ে রাখতে সরকারি সহায়তার দাবিও তাদের। মাহাদি সেকান্দারের রিপোর্ট। একসময় ব্যস্ততম রাজধানীর বেইলি রোডের রেস্তোরাঁ পাড়ায় এখন ভিড় নেই। দুপুরেও খাবারের দোকানে ক্রেতা সংকট। একই অবস্থা রাজধানীর ধানমন্ডি, মিরপুর সহ অনেক এলাকায়। এছাড়া ইন্টারনেট বন্ধ থাকায় অনলাইনে খাবার বিক্রিতেও পড়ে নেতিবাচক প্রভাব। ব্যবসায়ীরা বলছেন, কারফিউ ও সাধারণ ছুটিতে বেশ কিছুদিন বন্ধ ছিল হোটেল রেস্তোরাঁ। কারফিউ শিথিলতায় হোটেল রেস্তোরাঁ খুললেও নেই তেমন বিক্রি, বেড়েছে দ্রব্যমূল্য। বর্তমান পরিস্থিতিতে আমাদের রেস্টুরেন্ট সেক্টরের ব্যবসা অনেক খারাপ অবস্থায় আছে। ব্যবসা প্রায় নাই বললেই চলে। কাস্টমার ফ্লোটা খুবই কমে গেছে। আমাদের স্বাভাবিক যে সেলটা ছিল তা অনেকটা কমে গেছে এবং এটা নিয়ে আমরা আসলে খুবই একটা চিন্তিত যে ভবিষ্যতে যদি এরকম পরিস্থিতি থাকলে আমাদের ব্যবসাটা কীরকম হবে। দেশের ছোট বড় মিলিয়ে হোটেল রেস্তোরাঁ প্রায় 4.5 লাখ। এখাত সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিনের খরচও উঠছে না তাদের। আমাদের বর্তমান সেল 70% থেকে কমে 30% নেমে এসছে। আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা ব্যাংক লোনের মাধ্যমে হোক বা তাহলে আমার মনে হয় যে এতগুলো লোকের যে কর্মসংস্থানের জায়গাটা আসলে আমরা জানি না যে কীভাবে এখন রেস্টুরেন্ট ভাড়া দিব, কীভাবে আমরা স্টাফ বেতন দেব, কীভাবে আমরা চলব, এটা বলতে পারছি। করোনার পর দেশের সাম্প্রতিক অস্থির দশা রেস্তোরাঁ ব্যবসায়ে আরেকটি বড় ধাক্কা বলেও মত তার। মাহাদি সেকেন্দার, ATN নিউজ, ঢাকা।